হ্যালো ভিউয়ার্স, যে কোনো অনুষ্ঠান কিংবা যে কোনো কিছুর পেছনে একটা গল্প থাকে। এই যে বসন্তবরণ অনুষ্ঠানটা আমি করেছিলাম, তার পিছনেও কিন্তু গল্প রয়েছে। সম্পূর্ণ একা হাতে এই অনুষ্ঠানটা আমি করেছি। বাচ্চারা খুবই ইচ্ছা প্রকাশ করেছিল যে হবিগঞ্জের কোথায় যেন বসন্তবরণ হচ্ছে, তারাও স্কুলে করতে চায়। তো আমি বললাম চলো প্রধান শিক্ষক মহোদয়কে আমরা বলি। ওনাকে বলার পরে উনি বললেন করা যাবে, শ্রেণী কার্যক্রমের সময় এটা করা যাবে না, যে কোনো সময় করতে পারো। তো স্কুল ছুটির পর, মানে যেদিন রমজানের ছুটি হবে তার আগের দিন স্কুল ছুটির পর শুরু করলাম প্রোগ্রামটা। দেখুন কতগুলো বসন্তের ফুল বসে আছে। এই যে ছাত্রীটা দেখছেন, ও কিন্তু আমার স্কুল থেকে চলে যাচ্ছিল। ওকে বললাম যে আমাদের বসন্তবরণ প্রোগ্রামটা দেখো, তারপর তোমার ভালো লাগলে স্কুলে থাকবে। সত্যি এই প্রোগ্রামের পরে তার মা আমাকে ফোন দিয়ে বলছে যে সে স্কুল থেকে যাবে না, সাথে আরেকটা বান্ধবীকে নিয়ে আসছে। সেও মানে আমাদের পাশে একটা কিন্ডারগার্টেনে পড়ে। তো যাই হোক, আর পিছনের গল্পর কথা বলবো যে এই যে ব্যানার থেকে শুরু করে স্টেজ সজ্জা পর্যন্ত সব কিছু একা নিজের হাতে করেছি। কারণ এটা যেহেতু শ্রেণী কার্যক্রমের বাইরে করেছি, বিশেষ করে আমার সাংস্কৃতিক দল আছে একটা, কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি যেদিন 15 সালে ট্রান্সফার হয়ে আসছি তখন থেকেই আমি একটা সাংস্কৃতিক দল তৈরি করেছি। অবশ্যই এটা শিল্পকলার ক্লাসে, অর্থাৎ শিল্পকলা যারা ভালো করে, পরীক্ষা যারা ভালো ফলাফল করে তাদের জন্য। আর যেহেতু শিল্পকলা একটা পরীক্ষা আমাদের হয়, এবং শিল্পকলার মধ্যে আপনারা জানেন শিক্ষক যারা আছেন, এটার মধ্যে নাট্যকলা, চারুকলা, তারপর হচ্ছে সঙ্গীত, নৃত্যকলা, 4টা বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন কি না আমি জানি না, যারা শিক্ষক আছেন তারা জানবেন, আমাদের শিক্ষক সহায়িকায় আছে এটা। তো এইগুলাতে যারা ভালো করে, ভালো দক্ষতা আছে তাদেরকে নিয়ে আমি এই দলটা করেছি। এবং যেহেতু সাংস্কৃতিক আমাদের কালচার, দেখেছেন ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বিভিন্ন বক্তব্য প্রকাশ করেছেন। তো আমার মনে হয় শ্রেণী কার্যক্রমের পরে স্কুলে এই ধরনের কাজ করলে খুব একটা অপরাধের কাজ হবে না। সেই জন্য হয়তো আমাকে কেউ শাস্তি দিলেও মানে দিবেন না হয়তো। তো যাই হোক, শাস্তি দিলেও আমি মাথা পেতে নেব, কারণ আমার বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে হবে, বাচ্চাদেরকে নিয়েই আমার কাজ। বাচ্চারা এগুলাতে উৎসাহ পায়, বাচ্চাদের যে কালচার, বাচ্চারা আসলে এই ধরনের কালচারের মধ্যে যদি থাকে, এই ধরনের সাংস্কৃতিক বিষয়ে যদি তারা সবসময় মেতে থাকে, তাহলে অন্তত মানে স্কুল থেকে তারা চলে যাবে না। তারা আমাদের যে ঝরে পড়াটা সেটা অন্তত রোধ করা যাবে। আর আমার সিস্টেম সবসময় হচ্ছে যে বাচ্চাদেরকে আনন্দের সাথে পড়ানো। আমার এই যে ব্যানার তৈরি করতে গিয়েছিলাম, এই ব্যানারটা আমি কখনো ব্যানার তৈরি করি নাই, কিংবা ব্যানারের দোকানও চিনতাম না। প্রধান শিক্ষক মহোদয় একজনের নাম বললেন, সেই দোকানে গেলাম। নেক্সট ওখান থেকে কালীবাড়ি ক্রস রোডে ওখানে বসে থেকে আমি নিজের হাতে ব্যানার করেছি। ব্যানারের ডিজাইন অতটা বুঝতাম না, কিন্তু তারপরেও যেহেতু একটু এডিটিং পারি, তো সেই জন্যে আমি নিজের এডিটিং করে মানে ব্যানারের ডিজাইনটা করেছি। আপনারা দেখে কমেন্ট করবেন যে ব্যানারের ডিজাইনটা কেমন হলো, ব্যানারের কালারটা। ওরা আরেকটা কালারের মধ্যে দিচ্ছিল, সাদার মধ্যে কিছু পলাশ ফুল দিয়ে দিচ্ছিল। তাই আমি ভাবলাম যেহেতু বসন্ত, একটু হলুদ না থাকলে স্টেজটা ভালো লাগবে না। আর যেহেতু আমার স্টেজটা একদম সিম্পল। তো সবাই ভালো থাকবেন, আর আমার বাচ্চাদের জন্য